ভারতীয় কমিউনিস্ট পার্টির আসন্ন 24তম সর্বভারতীয় পার্টি কংগ্রেসকে সামনে রেখে উদয়পুর মহকুমায় সিপিআইএম পার্টি অফিসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, পার্টির জেলা সম্পাদক পরিমল দেবনাথ সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তথা সিপিএম এর আসন্ন 24তম সর্বভারতীয় পার্টি কংগ্রেস এবছর অনুষ্ঠিত হবে কেরালায়। ইতিমধ্যে দলের গঠনতন্ত্র অনুযায়ী রাজ্যে সম্পূর্ণ হয়েছে পার্টি রাজ্য সম্মেলন। এবারও অনুষ্ঠিত হবে পার্টি কংগ্রেস। আর এই পার্টি কংগ্রেসের বার্তা সমাজের প্রতিটি অংশে মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যের বিভিন্ন এলাকায় সিপিএম এর উদ্যোগে চলছে নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির মধ্যে অন্যতম একটি হল রক্তদান। শনিবার পার্টি কংগ্রেস উপলক্ষে সিপিএম উদয়পুর মহকুমা পার্টি অফিসে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়। মহতী এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য মানিক সরকার। এছাড়াও ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, পার্টির জেলা সম্পাদক পরিমল দেবনাথ সহ পার্টির শীর্ষ নেতৃত্বরা। এদিন রক্তদান শিবির শুরু হওয়ার আগে প্রথমে এক হল সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময় পার্টি নেতৃত্বরা রক্তদান শিবিরে অংশগ্রহণ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজ হাতে রক্তদাতাদের বুকে ব্যাজ পরিয়ে উৎসাহিত করেন। গোটা রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পাওয়া যায় দীর্ঘদিন পর বাম কর্মীদের মধ্যে। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, একসময় উদয়পুরে রক্তদান শিবিরে ব্যাপক আক্রমণ করা হয়েছিল। উদয়পুরের কর্মচারী সমিতি অফিসে রাজনীতি সন্ত্রাসে পরিণত হয়েছে গত 7 বছর। এর ফলে রক্তদানে উৎসাহ অনেকটা কমে গিয়েছে বর্তমান যুব সমাজের মধ্যে। তবে শুধু রক্তদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, চক্ষুদান ও দেহদান এই দুটি কর্মসূচিও রক্তদানের সাথে যুক্ত করা উচিত। এই অফিসে তো রক্তদানের অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আক্রান্ত হয়েছে রক্তদাতারা, উদ্যোক্তারা যারা তারা আক্রান্ত হয়েছে। পাশে শিক্ষা কর্মচারী বন্ধুদের যে সমন্বয় অফিস, সে অফিস ভাঙচুর হয়েছে, লুটতরাজ হয়েছে। রক্ত দিতে সে আক্রান্ত হয়ে বিধ্বস্ত হয়ে আহত হয়ে রক্ত দিতে না পেরে বাড়িতে চোখের জল ফেলতে ফেলতে ফিরে গেছে। পরিস্থিতি এখানে ইদানিং সংগঠিত হতে দেখা যাচ্ছে। তো আমি এখানে যা সুযোগ পেলাম তাতে আমি যেটা বলবো, শুধু রক্ত দিলে, চক্ষুদান, দেহদান, এই দুটো কর্মসূচি ও রক্তদান শিবিরের সাথে যুক্ত হওয়া উচিত। আমরা মারা যাওয়ার পর দেহটা পুড়িয়ে ফেলবো অথবা মাটির তলায় সমাধিস্থ করবো, চোখটা চলে যাবে। কেন আমরা মৃত্যুর আগে সিদ্ধান্ত নিই যে আমার মৃত্যুর পর আমার চক্ষুটা আমি দান করে গেলাম, যারা দেখতে পান না তাদের দৃষ্টি ফিরিয়ে পেতে সাহায্য করার জন্য আমার চক্ষুটা যাতে কাজে লাগানো হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।